সখী গো ও আমার মন বালানা, লিটন সিটন দলে লয়া জিতা হইল না। সখী গো ও আমার মন বালানা। মন ভালো থাকবো কেমনে? যে একটা ম্যাচ খেলছে বাংলাদেশ আজকে ইন্ডিয়ার সাথে, মন ভালো থাকার কোনো উপায় আছে? আরে ব্যাটিং উইকেটে রান যাবে, এটারে চেস করতে হবে, এটাই তো ক্রিকেটের ধর্ম না? আমেরিকা ছিল, বোলিং পিচ ছিল, বোলাররা ভালো করছে, ঠিক আছে। এখানে বোলাররা মার খাইছে, ব্যাটসম্যানরা ভালো করবে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা মনে হয় এরা পোলিওর টিকা খায় নাই। ছোটো সময় এরা পোলিওর টিকা দেওয়া দরকার ছিল। পোলিওর যে 2টা 4টা 5টা টিকা দেয় না বাচ্চারা, এরা মিস করে গেছে। একেবারে মনে হয় যে শরীরটা চলেই না। আরে খেললে খেলার মতো খেল বেটা, খেলতে আসছ তো খেল। এই যে লিটন জন, সত্যি কথা বলি, লিটন জন একটা 6 মারলো না, মনে হলো যে ওই যে লিটন যে এই ওডিআই ওয়ার্ল্ড কাপে যে একটা ইন্ডিয়ার সাথে একটা ফাইটিং একটা ইনিংস খেলছিল ঝকঝকে, যেই জন্য তারা মনে লেগেছে বলে ওই রকম। কিন্তু সে কী করলো? এই মিডিকেটে ক্যাচ দিয়ে দিল। আচ্ছা, সে কি জানে না এনে যে একটা ফিল্ডার থাকবে? জানে কি না বলে না? মানে এই জায়গাটাতে কতখানি জায়গার মধ্যে একটা ফিল্ডার, তার কাছেই সই করে ক্যাচটা, মানে বাই ধরো, কে জানা নাই যে এই জায়গায় যে একটা ফিল্ডার থাকবে, সে ক্যাচটা ধরে ফেলবে। তুমি এই দিক দিয়ে একটা 6 মারছো, এটা উপর ছিল, হাই ছিল, বোলার ছিল, মানে ফিল্ডার ছিল না, তুমি মারছো সুন্দর। কিন্তু এরপরে কী করলা? আবারও মারতে চাচ্ছ, তুমি জানো না আছে। তো এই ছোটো ছোটো ভুলগুলো থেকেই তো মানে আর রিকভারি করার সুযোগ থাকে না। আরেকজন 31 বলে 29 করছে ওপেনার, ওই যা করতো শান্তই করছে, হ্যাঁ ক্যাপ্টেনে 32 বলে 40, এটাই। আর শেষের দিক দিয়ে রিশাদ হোসেন একটু মানে একটু চোখের প্রশান্তি দিছে, এই আর কিচ্ছু না। মানে ম্যাচ তো আগেই হেরে গেছে বাংলাদেশ, যখন 14 ওভার 100 রান পূরণ করছে তখন তো শেষ, খেলা তো ওইখানেই শেষ না। কিন্তু সব মিলিয়া যে একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ সুপার হিট ওভারকাম করে ইয়েতে চলে যাবে, সেমিফাইনালে চলে যাবে, সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। আক্ষেপ। আজকে বলারটা একটু বেশি মেরে গেছে। ওই বলারদের মধ্যে ওই যে তানজিম হাসান সাকিব 1 ওভারে 2 উইকেট পেয়েছিল, বিরাট কোহলিরে বোল্ড করা, আর সূর্যকুমার যাদবরে ক্যাচ আউট। এই 2টা জিনিসই আজকে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের মধ্যে ভালো লাগার ছিল। আর যে আসছে তারই মারছে। ইন্ডিয়ানরা চিন্তা করি নামছে যে 6 বেশি মারবো, এরা 12টা চারের এগেনস্টে 13টা 6 মারছে। মানে তো আগ্রাসী ছিল, যে নামছে তেই মারছে। সবাই স্ট্রাইক রেট ভালো স্ট্রাইক রেটে রাখছে। আর হার্দিক পান্ডিয়া 27 বলে 50 করে অপরাজিত থেকে উইকেট পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল। খুব আশা ছিল যে বাংলাদেশ থেকে কেউ একজন ম্যান অফ দ্য ম্যাচ আজকে নিবে। লিটন জন 6টা মারছিল, তখন এমন একটা স্বপ্ন দিয়ে গেলেছিলাম, কিন্তু আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়, এই একটা আক্ষেপ। ম্যাচ আরেকটা আছে আফগানিস্তানের সাথে, জিত অন্তত ওই ম্যাচটা সান্ত্বনামূলক পুরস্কারের মতো। সান্ত্বনামূলক পুরস্কার নিয়ে চলে আসো দেশে, এছাড়া তার কিছু করার নাই, ঠিক না? আর নাহলে 196-97 এইসব রানের টার্গেটে যেভাবে স্টার্টিং দিতে হয়, ফ্লাইং স্টার্ট, এই স্টার্ট তো দিতে পারে নাই। তো দিতে না পারলে কি আর জেতা সম্ভব? যাক, দেখা যাক শেষ ম্যাচটা 25 তারিখ সোনার ছেলেরা কি করে আসে, এই আর কি। আর কিছু বলার নাই, কারণ আমাদের প্ল্যানই তো নেক্সট ওয়ার্ল্ড কাপ। দেখি পরবর্তী বিশ্বকাপে কি হয়, ততদিন বাঁচি কি না সেটা একটা বিষয়। এই নিয়েই জীবন। ঠিক আছে, ভালো থাকবেন। বাংলাদেশ নিয়ে আক্ষেপ ছাড়া আর কিছু বলার নাই। আক্ষেপ, হতাশা, এই এই আমাদের সম্পদ। আরেকটা মেরে ম্যাচ দেখা, ব্যাটিংয়ে বিশেষ করে, বোলিংয়ে যাই একটু প্রাণবন্ত থাকে, ব্যাটিংয়ে তো একবারে মেরে ব্যাটিং, কার পরে কে নামবে কী করবে। আরেকটা কথা, আচ্ছা তৈদ্রিত তো একটা ভালো ব্যাটসম্যান, হ্যাঁ এই বর্তমানে, সে তার যে এলবির যে আবেদনটা হয়েছে, সে কিন্তু দেখছে যে তার পাটা স্টাম্পে আছে, তারপরও সে রিভিউ একটা নিতে পারলে মনে হলো যে সে রাজা। একবারে তার বলটা পাইটো পাইছিল না। এইটা যদি না বুঝতে পারে, এই অ্যানালাইসিসমেন্টটা যতদিন পর্যন্ত নিজের মধ্যে গ্রো না করবে, ততদিন পর্যন্ত মনে হবে যে আসলে পরিপক্ক ক্রিকেটার না। যাই হোক,
কোনো ব্যাটসম্যানে উল্লেখযোগ্য কিছু করতে পারে নাই, বলার মতো কিছু নাই, বলাররাও মার খেয়েছে। মানে বর্ণনা আপনি কী নিয়ে করবেন? মানে কোন দিকটা নিয়ে সামনের দিকে আলোচনা এগিয়ে নিয়ে যাবেন? খালি ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, মানে ব্যর্থতায় নিমজ্জিত হয়ে গেছে। তো এই জায়গায় তার কথা বলা কিছু চলে না। যাই হোক, ভালো থাকবেন, সে পর্যন্তই।